সাম্প্রতিক সময়ে ইউরোপ নানাভাবে তার অভিবাসন সীমিত করার প্রচেষ্টা করে আসছে। ইউরোপের বিভিন্ন দেশে দেশে অভিবাসন আইন কঠোর হচ্ছে, বর্ডার বা সীমান্তগুলো নজরদারিতে আনা হচ্ছে। তারপরেও ইউরোপে মানব পাচার রোধ কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এবার আন্তর্জাতিক একটি পুলিশি অভিযান পরিচালনা করা হয়েছে। সেটা বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরের পাবলিক প্রসিকিউটর জানিয়েছে, এই যে অভিযান পরিচালনা করা হয়েছে সেই অভিযানে 16 জন আফগান মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে। তারা মূলত ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অর্থাৎ নৌকায় করে যুক্তরাজ্যে অভিবাসী প্রেরণ করত অর্থের বিনিময়ে, এবং তাদের বিভিন্ন এজেন্ট রয়েছে, সেটা ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি সহ এই সমস্ত দেশগুলো যেগুলো সীমান্ত লাগোয়া দেশ রয়েছে, এই দেশগুলোতে তাদের এজেন্ট রয়েছে। এই এজেন্টরা অর্থের মাধ্যমে এই কাজগুলো করত। এমন একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে বেলজিয়াম, ইতালি এবং যুক্তরাজ্যে মানব পাচার রোধে একটি অভিযান পরিচালনা করা হয়, যে অভিযান থেকে 16 জন আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বেলজিয়াম, ইতালি এবং যুক্তরাজ্য থেকে মানব পাচার নেটওয়ার্ক জড়িত সন্দেহে 16 জন আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অভিবাসীদের ইংলিশ চ্যানেল রুটে পারাপারের প্রস্তাব দিত। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি বেলজিয়ামের অ্যান্টওয়ার্পের প্রসিকিউটর কার্যালয় এই তথ্য জানিয়েছে। বলা হয়েছে, আফগান অভিবাসী পাচারকারীদের এই নেটওয়ার্কটিকে লক্ষ্য করে বেলজিয়ামের একজন বিচারকের নেতৃত্বে আন্তর্জাতিক পুলিশি অভিযানের অংশ হিসেবে এই অভিযানটি পরিচালিত হয়েছে। চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে অভিবাসীদের সঙ্গে যোগাযোগ করত। অভিযান শেষে বেলজিয়াম, যুক্তরাজ্য এবং ইতালি থেকে মোট 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসিকিউটর অফিস জানিয়েছে, এই নেটওয়ার্কটি অভিবাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে তাদেরকে মধ্যপ্রাচ্য থেকে তুরস্ক ও বলকান রুট হয়ে ইউরোপে নিয়ে আসতো। সেখান থেকে দ্বিতীয় দফায় ফরাসি বা বেলজিয়াম উপকূল থেকে ইংল্যান্ডে অভিবাসী প্রেরণ করত এই পাচার চক্রটি। প্রসিকিউশন ব্যাখ্যা করেছেন, একটি আফগান অপরাধী সংগঠনের সদস্য হিসেবে কাজ করা সন্দেহভাজনরা গাড়ি, ট্রাক এবং ছোট নৌকায় করে সমুদ্রপথে চ্যানেল পার হওয়ার প্রস্তাব দিত। বিশেষ করে টিকটকের মাধ্যমে অভিবাসীদের সাথে যোগাযোগ করা হতো। 2023 সালের অক্টোবরে অ্যান্টওয়ার্পে চক্রটির বিরুদ্ধে তদন্ত খোলা হয়েছিল। তদন্তের অংশ হিসেবে বুধবার 12 ফেব্রুয়ারি একযোগে তল্লাশি চালানো হয়। তাদের মধ্যে 8 জনকে বেলজিয়ামের ফ্ল্যান্ডার্স উত্তর থেকে, 6 জনকে যুক্তরাজ্য, বাকি 2 জনকে ইটালি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ এক বিবৃতিতে জানিয়েছে, 6 ব্যক্তিকে ইংল্যান্ডের লেস্টার, বার্মিংহাম এবং এক্সেসের দক্ষিণ পূর্বে গ্রেপ্তার করা হয়েছে। ইতালিতে গ্রেপ্তারকৃতদের মধ্যে যুক্তরাজ্যে আটক হওয়া সন্দেহভাজনদের বিরুদ্ধে বেলজিয়াম কর্তৃপক্ষের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বুধবার তাদের মধ্যে 3 জনকে লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে। বৃহস্পতিবার একই আদালতে আরও 3 জনকে হাজির করা হয়। এই যে পরিস্থিতি, যে মানব পাচার রোধে সরকার বা ইউরোপীয় ইউনিয়ন নানা উদ্যোগ গ্রহণ করছে, যে সমস্ত সীমান্তগুলো পার হয়ে এই সমস্ত মানব পাচারগুলো হয়ে আসছে, ওই দেশগুলোকে উন্নয়ন সহায়তা সহ মানব পাচার রোধে ইউরোপীয় ইউনিয়ন নানান উদ্যোগ গ্রহণ করার পরও মানব পাচার প্রতিনিয়ত হচ্ছে। কিন্তু এবার মানব পাচারের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন আরও সোচ্চার এবং তারা একটি আন্তর্জাতিক পুলিশি কমিটি গঠন করেছে, যে কমিটির মাধ্যমে এই সমস্ত বড় বড় অভিযানগুলো পরিচালনা করা হবে এবং যেই সমস্ত মানব পাচারকারী এই আওতায় পড়বে তাদেরকে আসলে জেল, জরিমানা সহ নিজ দেশে ডিপোর্ট এবং তাদের বিরুদ্ধে আরো বেশি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে করে বাকি মানব পাচারকারীরা এর থেকে দূরে থাকতে পারে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।